আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগ অফিসিয়ালি ভাবে কোনো কর্মসূচি ঘোষণা করেছে? অনেকেই আমাকে আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে জিজ্ঞেস করছে। আমি তাদের প্রশ্নের উত্তরে বলবো, না, অফিসিয়ালি ভাবে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো কর্মসূচি ঘোষণা করে নাই। কোনো কর্মসূচি ঘোষণা না করার ফলেও বিএনপি, জামাত, এনসিপি তারা ভয়ে রাতে ঘুমাতে পারছে না। কারণ 23শে জুনের আগেই সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে বিক্ষোভ মিছিল করছে, যেভাবে রাজপথে তাদের অবস্থান জানান দিচ্ছে, এ ভয়ে তাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন জেলার মধ্যে বিএনপি সরকার সেনাবাহিনীও মোতায়েন করা শুরু করে দিয়েছে। 18,000 পুলিশও সারা বাংলাদেশ জুড়ে মোতায়েন করেছে। আবার এই দিক দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ নামের কোনো রাজনৈতিক সংগঠন নাই। একদিক দিয়ে বলা আওয়ামী লীগ নামের কোনো রাজনৈতিক সংগঠন নাই, আরেক দিক দিয়ে সেনাবাহিনী মোতায়েন করছে, 18,000 পুলিশও মোতায়েন করছে। তার মানে বুঝতে পারতেছেন, তাদের ভয়ে প্যান্টেন ভিজে ফেলতেছে একদিক দিয়ে, আর সংবাদ মাধ্যমে এসে তারা বাঘ সাজতেছে। ভাই, আওয়ামী লীগ এখনো তাদের শক্তিমত্তার 50% জানান দেয়নি, জাস্ট 20% জানান দিছে। আর এই অবস্থা হয়ে গিয়েছে, আপনাদের প্যান্ট গিলা হয়ে যাচ্ছে। সেনাবাহিনী মোতায়েন করতে হচ্ছে, বিজিবি, র্যাব সবাইকে মোতায়েন করতে হচ্ছে। এই ভয়ে এখনো কর্মসূচি ঘোষণা দেয়নি 23শে জুনের। হ্যাঁ, এটা অবশ্য সত্য, আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনেক জায়গায় নিজ নিজ উদ্যোগে তারা তাদের কর্মসূচি পালন করবে। এই ভয়েই 20শে জুন থেকেই বিভিন্ন হোটেলে, বিভিন্ন ঘর বাড়িতে গিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ, র্যাব এবং বিভিন্ন অন্যান্য প্রশাসনিক যারা লোক আছে তারা। এত কিছু করছে, আবার অন্য দিক দিয়ে বলছে আওয়ামী লীগকে কখনো ফিরতে দেওয়া হবে না, আওয়ামী লীগ নামের কোনো রাজনৈতিক সংগঠন নাই, আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা হয়েছে। বিভিন্ন ধরনের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় বলে তারা সগরম করে রাখছে। মানে তারা বোঝানোর চেষ্টা করছে আওয়ামী লীগ কোনো প্রাসঙ্গিক না, কিন্তু বিতর্গতভাবে সেনাবাহিনীও মোতায়েন করানো লাগছে, বিভিন্ন জায়গায় তল্লাশিও করানো লাগছে, এবং 23শে জুন বিএনপি, জামাত, এনসিপি একসাথে হয়ে রাজপথে আওয়ামী লীগকে প্রতিহত করারও ঘোষণা দেয়া হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে অঘোষিতভাবে বাংলাদেশের মধ্যে বিরোধী দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, এবং বাংলাদেশ আওয়ামী লীগ এখনো কার্যক্রম নিষেধাজ্ঞা থাকলো বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক। এগুলো বিএনপির কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে বলেছিলাম না, বাংলাদেশ আওয়ামী লীগ একটি ইতিহাসের নাম। বাংলাদেশ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। বাংলাদেশ আওয়ামী লীগ ব্র্যান্ড হওয়া লাগে না, বাংলাদেশ আওয়ামী লীগ ব্র্যান্ডের জন্ম দেয়। এটাই হচ্ছে বাস্তবতা। এখনো বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠিত হয়ে তাদের 100% শক্তিমত্তা জানান দেয় নেই। বিএনপির কাঁপুনি শুরু হয়ে গিয়েছে, জামাত ইসলামের কাঁপুনি শুরু হয়ে গিয়েছে, এনসিপির কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। সামনে দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ তাদের পূর্ণ শক্তি নিয়ে যখন সংগঠিত হয়ে রাজপথে নামবে, তখন দেখবেন যে আবার 5 আগস্টের পরে যেভাবে সারা বাংলাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল, সেম একইভাবে সারা বাংলাদেশে আবারও সেনাবাহিনী মোতায়েন করবে। বিজিবি, র্যাব সকলে মিলে রাজপথে থাকবে শুধু আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ঠেকানোর জন্য। এখন তো পুলিশের সামনে ডিগলার দিয়ে বিক্ষোভ মিছিল করছে, এবং পুলিশ বাধা দিতে আসলে পুলিশকে চুপ করিয়ে দিচ্ছে। এবং জামাত এবং বিএনপি যে সকল নেতা কর্মীরা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল দমনের চেষ্টা করছে, উল্টো তারা মবের শিকার হচ্ছে। এটা হওয়ারই কথা ছিল, কারণ এভাবে মার খাওয়ার থেকেও রাজপথে যুদ্ধ করে এই সকল মববাজদের উল্টো মবের শিকার করে মেডিকেলে পাঠিয়ে আবার আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। কারণ পালিয়ে পালিয়ে থেকে আর কতদিন, জেল জুলুম আর কতদিন, বিড়ালের মতো আর কতদিন বেঁচে থাকবে। সো বিড়ালের মতো 12 বছর বেঁচে না থেকে বাঘের মতো একদিন বেঁচে থাকুন, ইতিহাস মনে রাখবে। সেটাই এখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা বুঝে গিয়েছে। তারা মাথার মধ্যে কাফনের কাপড় পরে এখন রাজপথে
বিক্ষোভ মিছিল করছে, তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য বাংলাদেশে যে রকম পরিস্থিতি তৈরি করার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এবং 23শে জুন যে বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশের সকল জায়গায় আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন করা হবে, সেটা আওয়ামী লীগ করেই ছাড়বে। যতই দমন নিপীড়ন করা হোক, যতই আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখা হোক, যতই তল্লাশি চালানো হোক বিভিন্ন হোটেলে, যতই ঘর বাড়িতে ঢুকে তল্লাশি চালানো হোক, যতই বিজিবি মোতায়েন করা হোক, সেনাবাহিনী মোতায়েন করা হোক, কোনো কাজ হবে না। কারণ বাংলাদেশে 8 থেকে 10 কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে, বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে। দরকার হলে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্য বাংলাদেশের সাধারণ জনগণ রাজপথে নামবে। কত হাজার মানুষকে গ্রেপ্তার করবেন, কত লক্ষ মানুষকে গ্রেপ্তার করবেন, কত হাজার মানুষকে গুলি করে মারবেন, কত লক্ষ মানুষকে গুলি করে মারবেন। যতই জেল জুলুমের শিকার হচ্ছে মানুষ, আওয়ামী লীগের নেতা কর্মীরা ততই ক্ষোভে ফুঁসে উঠছে, ততই আওয়ামী লীগ শক্তিশালী রূপে ফিরে আসছে রাজপথে, ততই আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল বাড়ছে। তার মানে বুঝতে পারতেছেন, গুলি করো মেরো আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল দমন করতে পারবেন না, আওয়ামী লীগের ফিরে আসো রুখতে পারবেন না। যতই দমন নিপীড়ন করার চেষ্টা করবেন, ততই আওয়ামী লীগ শক্তিশালী হবে, ততই জনগণের কাছে আওয়ামী লীগ জনপ্রিয়তা অর্জন করবে। অলরেডি জনগণের কাছ থেকেই আওয়ামী লীগ গ্রিন সিগন্যাল পেয়ে গিয়েছে, বিদায় বাংলাদেশ আওয়ামী লীগ সারা বাংলাদেশ জুড়ে প্রত্যেক দিন 20-30টা করে বিক্ষোভ মিছিল করতে সক্ষম হচ্ছে। জনগণ যদি গ্রিন সিগন্যাল না দিত, তাহলে আওয়ামী লীগের নেতা কর্মীরা কখনোই এরকম সাহস করতো না। এই সকল বিক্ষোভ মিছিলের সাথে বাংলাদেশের আপামর সাধারণ জনগণও যুক্ত হচ্ছে, সেই কারণেই এই সকল বিক্ষোভ মিছিলের সারি দিনে দিনে বড় হচ্ছে। তাই আমি ক্লিয়ারলি এই ভিডিওর আলোচনায় বলে দিতে চাচ্ছি, যত দ্রুত সম্ভব বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে ফেলুন। এটা জাতির জন্য মঙ্গলজনক, বাংলাদেশের জন্য মঙ্গলজনক, আপনাদের আগামী রাজনীতির জন্য মঙ্গলজনক। এভাবে করে চোর পুলিশ খেলা খেলে একটা দেশকে কখনো শান্তিতে রাখতে পারবেন না, এবং একটা দেশকে কখনো সুশৃঙ্খল ভাবে শাসন করতে পারবেন না। বরং আপনারা 4-5 মাস হয়েছে ক্ষমতায় এসেছেন, সেটা দীর্ঘায়িত হবে না, খুব তাড়াতাড়ি আপনাদের পতন হয়ে যাবে। তাই আওয়ামী লীগকে রাজনীতি করার স্পেস দেন। জনগণ যদি আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে, আওয়ামী লীগ এমনিতেই ভ্যানিশ হয়ে যাবে। আপনারা কোণঠাসা করার কোনো প্রয়োজন নাই, আপনারা মুখ দিয়ে বলে ভ্যানিশ করার কোনো প্রয়োজন নাই। আওয়ামী লীগকে স্থানীয় নির্বাচনে বুক ফুলিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে দেন, দেখবেন কোন জায়গার মধ্যে আপনারা বিএনপিও জিতবেন না, জামাত ইসলামও জিতবেন না। এটি থেকে 90% জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীরা জিতবে, কারণ বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জিতিয়ে আনবে। এবং আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ যে কোনোভাবে অংশগ্রহণ করতে পারে এবং ফ্রি অ্যান্ড ফেয়ার যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ 200-র উপর আসন পেয়ে বাংলাদেশে ক্ষমতায় আসবে। কারা আনবে? এই বাংলাদেশের জনগণই বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। একটা জিনিস মাথায় রাখবেন, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি, এবং নিষিদ্ধ জিনিস বলে বলে আপনারা যেভাবে আওয়ামী লীগকে দমন নিপীড়ন চালাচ্ছেন, আওয়ামী লীগের প্রতি বাংলাদেশের জনগণের সিম্পাতিও অনেক বেশি বেড়ে গিয়েছে। সো বাংলাদেশের জনগণ এখন আওয়ামী লীগের দিকে ঝুঁকে আছে। যে কোনো মুহূর্তে বাংলাদেশে গণবিস্ফোরণ হতে পারে, গণ আন্দোলন হতে পারে, এবং আরেকটি হয়তোবা গণ অভ্যুত্থানও হয়ে যেতে পারে। সো আওয়ামী লীগের 23শে জুনের ডেডলাইনের দেওয়ার কোনো প্রয়োজন নাই। অটোমেটিক্যালি ভাবে সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন করবে। পাল্লা আপনারা ঠেকিয়ে দেখান, কোনো কিছুই করতে পারবেন না। এই 2 বছরে এত দমন নিপীড়ন চালিয়েও আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, ঝটিকা মিছিল ঠেকিয়ে রাখতে পারেছেন? পারেন নাই। সো 23শে জুনও পারবেন না। সর্বশক্তি প্রয়োগ করো, এটাই হচ্ছে বাস্তবতা। আশা করছি এই ভিডিওর মধ্যে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করেছি, যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা সকল বিষয় একেবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।